একটা গাড়ি আপনার সিঙ্গেল দিয়েছিলাম, একটা হেল্পার সাহেব নেমে আসলো, গাড়িটা চলে গেল। তো বললাম যে ভাই গাড়ির কাগজ লাইসেন্স কোথায়? তো উনি বলতেছে আমাদের গাড়ির কাগজ লাইসেন্স নাই স্যার, আমি তো চলে আসছি, আমার গাড়িতে চলে গেছে। তো চলে গেছে এইভাবে আমি ধরেন এবং তাকে কাজের মধ্যে দিতে বললাম যে ভাই তুমি একটু কাগজটা নিয়ে আসো। কারণ ব্যাপার হচ্ছে যে কাগজ লাইসেন্স ছাড়া তার সাথে আমরা ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না। আমার কথা হচ্ছে যে এখন এইসব ছেলে পেলের তো প্রতিদিনই এরা আমাদের চোখের সামনে আসা যাওয়া করে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে আমি এদের সাথে আমার কথা হচ্ছে ভাই কাগজটা নিয়ে আমি দেখবো কি অ্যাকচুয়ালি কি। তো এখন যে ফ্যাক্টরটা হয়েছে, এই লোকটা ও ও অন্য গাড়িতে ছিল, অন্য বাসে যাত্রী ছিল, তার সাথে আমার কোনো ক্ল্যাশ হয় নাই। ফার্স্টে সে নেমে এসে বলতেছে আপনি তার গায়ে হাত দিলেন কেন? আমি যে ভাই গায়ে হাত দিলাম মানে আমি তো তার সাথে কোনো গায়ে হাত দেওয়ার তো কোনো ফ্যাক্টর না। আমার কথা হচ্ছে গাড়ির কাগজ নাই, আর তাছাড়া ওই ছেলেটা সাথে আমার কোনো নাই, মানে কোনো আমি বলছি তাকে কাগজ আনার জন্য আপনি এখানে প্লিজ কাইন্ডলি আপনি আপনার এটা ফ্যাক্টর আপনি চলে যান। এই তো উনি এক কথায় দুই কথায় আমার সাথে প্রচণ্ড পরিমাণ রাফ অ্যান্ড টাফ আচরণ শুরু করে এবং আমার সাথে বাক বেতনটা জড়ায় এবং জড়িয়ে আমার সাথে মবের মতো তৈরি করে কারণ সে পাশের লোকজনকে বলে ভিডিও করা শুরু করেন, আমাকে ঘেরাও করা শুরু করে। তখন আমাকে বলে যে আপনার 5ই আগস্ট অনেক পুলিশ মেরেছি, আজকে তোকে মেরে ফেলবো এবং তার ক্যারিয়ার এবং তার মানে ইমেজ আমরা স্পয়েলড আউট করে দেবো। এক পর্যায়ে যখন বুঝি যে এখানে মবের একটা তৈরি হয়ে গিয়েছে, তখন আমি আমার সেফটির জন্য আমি অস্ত্রটা হাতে নিয়েছি, যাতে এই অস্ত্রটা দিয়ে আমি পরিস্থিতিটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি এবং আমি আমার সেফটির জন্য পেয়েছি। আজকে যদি এখানে সাধারণ পাবলিক যদি আজকে এখানে যদি হতো মানে সাধারণ পাবলিক যদি আজকে বিপদে পড়তো, আল্লাহ না করে কোনো একটা কেউ তাকে আঘাত করতে আসতো বা তাকে মারতে আসতো বা ছিনতাইকারী কবলে পড়তো বা ডাকাতি পাল্লায় পড়তো, তখন কি আমি অস্ত্রটা ইউজ করতাম না? অবশ্যই ইউজ করতাম। আমি শাহবাগ থানায় হেল্প চাই, ওখানে রেস্কিউ পার্টি যায়, যে ওনাকে থানায় নিয়ে আসার পর উনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলে এটা যেন মামলা না হয় তার জন্য অনেক রিকোয়েস্ট করে এবং ওনার ফ্যামিলি, ওনার ছেলে মেয়ের জামাই সবাই হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে যে প্লিজ এই মামলা দিয়ে না, আমাদের ফিউচার নষ্ট হয়ে যাবে, তার ফিউচার। যখন আমি তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাই, তখন দেখা যাচ্ছে এক মুহূর্তে দেখা যাচ্ছে যে আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলে এবং ওনার বাচ্চাদের দিকে মুখের দিকে তাকায় আমি মামলাটাই ফৌজদারি মামলা চাই নাই। কিন্তু এটা আমার মনে সবচেয়ে বড় ভুল ছিল ওদের। কিন্তু উনি যেটা করতেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমার প্রতিপক্ষ বানাতে চেষ্টা করতেছেন।